ধর্ষকের বিচার হওয়ার আগে দোষিতার মৃত্যু। হ্যাঁ, এটাই বাংলাদেশ। বর্তমানে হচ্ছে এরকম ঘটনা, অতীতেও হয়েছিল, ভবিষ্যতে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। এটা আমরা দেখে আসছি, এখনো দেখতেছি, ভবিষ্যতে হয়তো দেখতে হবে। যেই দেশে কোনো 2 বছর 5 বছর ওইগুলা বিবেচনা করা হয় না, যাদের বিকৃত মস্তিষ্ক লোক লালসায় ভরা থাকে, সেই দেশে দোষিতার বিচার চাওয়া বিলাসিতা। আসিয়া মেয়েটাকে আপনারা তো আগেই মেরে ফেলছেন, বিভিন্নভাবে গুজব ছড়ায়, মরে গেছে, ওই হয়েছে সেই হয়েছে। তো অবশেষে সব কল্পনা শেষ করে তিনি পরাপারে পাড়ি জমালেন বাচ্চা মেয়েটা। আর দেখেন, তার দর্শনকারী কিন্তু তার নিকটাত্মীয়, খুব বেশি দূরের না। তো মানুষের চিন্তাধারা বা মস্তিষ্ক বিকৃত কোন লেভেলে হইলে, কীরকম হইলে মানুষ এরকম ঘৃণিত কাজ করতে পারে, আমাদের দেশে মনে করি খুব কঠিন করে এই ধর্ষণের আইন হওয়া উচিত, যেন 2-4 জন দর্শকের বিচার দেখা পরবর্তী প্রজন্ম বা অন্যান্য যারা আছে, যাদের মাথায় ওই রকমের মেন্টালিটি ঘুরপাক খায়, যারা এরকম অপরাধ করার চিন্তা ভাবনা করে, তারা যেন আগেই সাবধান হয়ে যায়। তো আমরা বর্তমান সরকার বলে বা ভবিষ্যতে যারা আসবে তাদের সকলের কাছে বিনীত অনুরোধ, যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি ব্যবস্থা করা হয় এবং এটা নিয়ে তুমুলভাবে যেন প্রচারণা করা হয়। আর শাস্তি অবশ্যই এরকমভাবে দেওয়া উচিত যেন মানুষ দেখতে পায় জনসম্মুখে এবং খুব দ্রুত। আসলে কি হচ্ছে দেশে? দর্শকদের বিচার হতে কতদিন লাগবে জানা নাই, তাদের ধরতে হয়তো ধরলেও তাদের একটা প্রক্রিয়ার মধ্যে যাইতে হইব, বা হয়তো মেয়েটা আর বেঁচে থাকতে পারলো না, মেয়ের পরিবার এর আদৌ কি সঠিক বিচার পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু মেয়েটা তো চলে গেল, মেয়েটা মরে গেল, হয়তো মেয়েটা বেঁচে থাকলে দেশের সম্পদ হতো। তো আমরা কার কাছে বিচার দেব, কার কাছে বলব? তাই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে মানবিক হওয়ার চেষ্টা করি, যেন মানুষের প্রতি মানবিকতা দেখাইতে পারি, নিজের মনকে সান্ত্বনা দিতে পারি, বোঝাতে পারি। আর যারা ওই টাইপের চিন্তা ভাবনা করে, যাদের মস্তিষ্ক এভাবে বিগড়ায় যায়, আওলায় যায়, তাদেরকে কিছু বলার নাই। তাদের জন্য একটাই কথা, আপনাদেরও মা বোন স্ত্রী পরিজন আছে, থাকবে, ভবিষ্যতে হবে, তখন আপনারা বুঝবেন আপনাদের নিজের লোকের সাথে এরকম ঘটনা ঘটলে, বা এরকম যদি কোনো এরকম ম্যাসাকার ঘটনা যদি হয় আপনাদের নিজের পরিবারের সদস্যদের সাথে, আপনার নিজের ফ্যামিলির, নিজের বোন, নিজের মা, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন যখন দর্শিত হবে, দর্শন হবে, এইভাবে মরে যাবে দুঃখে দুঃখে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তখন আপনারা ঠিকই বুঝবেন যে এগুলা কোন জায়গা থেকে করছেন, আপনাদের কোন চিন্তা ভাবনা থেকে করছেন। যাই হোক, সবাই মেয়েটার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর সদা সর্বদাই মা বোনরা আপনারা সবাই সাবধান থাকবেন, নিজের পরিবারকে, ফ্যামিলিকে, আশেপাশে সবাইকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।